শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই বাংলাদেশে আসবে। শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই যেন তার বিচার হবে। কি বুদ্ধিতে আপনি গুলি করেছিলেন এইটা আমি জানতে চাই। শেখ হাসিনা অবশ্যই এটা লিখবেন। তুলনা করে জিজ্ঞেস করব আপনার মাথায় কি বুদ্ধি হয়েছিল যে 16 তারিখে আপনি আপনার ছাত্র আপনার জনতা লেলিয়ে দিয়েছিলেন ছাত্রদের, কি বুদ্ধিতে করেছেন? এইখানে যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনারা কালকে সংলাপের কথা বলছেন, ওই সংলাপ নিয়ে অনেক কথা হবে। কারণ সংলাপ নিয়ে কথা হয়, বিষয়টা হচ্ছে প্রথম সংলাপটা শুনি পাবলিকলি আমাদের যে রাজনৈতিক স্পিয়ার, সেখানে প্রথমবার যখন আওয়ামী লীগ নির্বাচন, ওই যে বিএনপি যখন পতন হলো দ্বিতীয়বার 96-97 সালে, 95 ওইখানে পতনের পরে আওয়ামী লীগ অনেক সভা করেছিল। আপনি টেলিভিশনে একটা সভা করেছেন, সভা করে এখানে শেখ হাসিনা ওই সময় কিন্তু স্বৈরতন্ত্রী স্বভাব ছিল, তার অনেক খোলা জায়গা ছিল, নতুন তখনও কিন্তু ক্ষমতায় আসেনি, সে ওই জায়গায় কথা বলেছিল এবং শেখ হাসিনা সম্পর্কে আমার কি মতামত মনে করিয়ে দিন বলবো। এখন উনি সেখানে বলেছিলেন সংলাপের কথা, ওই অনুষ্ঠানে সংলাপের কথা বলতে গিয়ে উনি বলছিলেন সবার সাথে সংলাপ চাই। তো তখন থেকেই রাজনৈতিক মহলে সংলাপ একটা কথা চালু হয়ে গেছে। সংলাপ মানে কি? সবার সাথে সবার আলোচনা, মত বিনিময়। সংলাপ বলতে কি বুঝি আমি একটু বলি আপনাকে। আমি সংলাপ শব্দটা ব্যবহার করি পাওলো ফ্রেইরে থেকে নিয়ে। আপনারা যদি কেউ পেডাগজি অফ দ্য অপপ্রেসড বইটা পড়ে থাকেন একটু দেখবেন পাওলো ফ্রেইরে কি বলছে এখানে। In order to understand the meaning of dialogical practice, we have to put aside the simplistic understanding of dialogue as a mere technique. Dialogue কোনো কৌশল না, এটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে। Dialogue does not even represent somewhat a false path that I attempt to elaborate and realize in the sense of evolving ingenuity of the other. On the contrary, dialogue characterizes an epistemic relationship. Dialogue সংলাপ হচ্ছে একটা জ্ঞান ভিত্তিক, জ্ঞান চর্চার ভিত্তিক সম্পর্ক, epistemic relationship. Thus, in this sense, dialogue is a way of knowing and should never be viewed as a mere tactic. Dialogue একটা কৌশল না, জানা, জ্ঞান তাত্ত্বিক ভিত্তি। আর কেন বলেছে এটা? শেখ হাসিনা অবশ্যই এটা লিখবেন। শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই বাংলাদেশে আসবে। শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই যেন তার বিচার হবে। কিন্তু একটা কথা বলেন, বিচার যদি হয় তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেবেন নাকি দেবেন না? কথা বলেন না, আপনারাও বলেন। এই এখন কথা নেই, বিচার আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকবে, এটা কথা বলছেন এখন কথা বলে না মানুষ কি থাকতে হবে? ওই বিচার আত্মপক্ষ তার মানে বিচার হবে না, ঠিক? ওইখানে যদি আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকে, সে যদি আত্মপক্ষ সমর্থন আদালতে করতে পারে, বাইরে না কেন, আমাদের সামনে না কেন? আমরা তাকে তুলোধনা করবো, আমার ইচ্ছা সেইটা। তুলোধনা করে জিজ্ঞেস করবো আপনার মাথায় কি বুদ্ধি হয়েছিল যে 16 তারিখে আপনি আপনার ছাত্র আপনার জনতা লেলিয়ে দিয়েছিলেন ছাত্রদের, কি বুদ্ধিতে করেছেন? আমি শেখ হাসিনার কাছে জানতে চাই আপনার কি বুদ্ধি ছিল যে আপনি 19 তারিখে 20 তারিখ, আরে 4 তারিখে 5 তারিখে আপনি এখানে সব সেনাপ্রধানকে ডেকে আপনি বলছেন এখনই সেনাবাহিনী চান। বুদ্ধিটা কি ছিল? কি বুদ্ধিতে আপনি এখন আত্মপক্ষ সমর্থন করেন? আমাদেরকে বুঝান, কারণ এখন আপনার পাশে কোনো সৈনিকও নাই আর কোনো পুলিশ নেই। আপনি একা দাঁড়িয়ে আমাদের সামনে পরিষ্কার করে যুক্তি দিয়ে বোঝান কি বুদ্ধিতে আপনি গুলি করেছিলেন, এইটা আমি জানতে চাই। এইটা দাঁড়াবে আমি জ্ঞান তাত্ত্বিক জানতে বলছি। সে পাল্টা আমাকে প্রশ্ন করতে পারে আপনি কেন এখানে আত্মসমর্থন করেছেন। আমি বলবো আমি বলেছিলাম 4 তারিখে, আপনারা যদি আমার ওই ভিডিওটাকে সার্কুলেট করেন, 4 তারিখে বটতলার সামনে অপরাজেয় বাংলা নামে একটা কথা বলেছিলাম। সেই কথাটা ছিল এই সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষের একটা চুক্তি, জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের একটা চুক্তি। জনগণ ক্ষমতা দেয় সরকারকে এই ভিত্তিতে, এই চুক্তিতে যে সরকার তাদের রক্ষা করবে। সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জনগণের দাবি অধিকার আছে সরকার উৎখাতে। আমি এই কথা বলেছিলাম। এই কাজে এই অভ্যুত্থান এটা একেবারে আইনসঙ্গত, এটা একেবারে ন্যায্য, এই কথা বলেছিলাম আমি। ন্যায্য অধিকারে জনগণ এখানে বিপ্লব করতে পারে, এটা কোনো অন্যায্য অধিকার না। এই যুক্তিটা আমি তুলে ধরেছিলাম। এই কথাটা কেউ বলেন না। এখানে অনেক ধরনের কথা আসে, অনেক জায়গা, আপনারা খালি খণ্ডিত একটা অংশ শুনে নিয়ে বলতেন, একটু পুরোটা শুনে দেখেন। আমি মনে রেখেন একটু এখানে যে আমি অনেক কাঠখড় পড়া মানুষ, আর এখানে এটা বলেছিলাম আপনি অনেক জায়গায় অনেক 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 কিছু। এইখানে যেটা ছিল সেটা হচ্ছে এই যে
ওয়াজ মাহফিলের উপর একটা আলোচনা। ওয়াজ মাহফিলের দুইটা বৈশিষ্ট্য আমি এখানে আলোচনা করছি, যারা পড়তে পারবেন। ক্লিয়ারে বার হয়েছে, এটা বার হয়েছিল এটা কোন সালে? নারীদের বিরুদ্ধে কিছু কথা বলেছে, নারী কিছু কিছু করা দরকার, নারীর স্বাধীনতা আমার কাছে মনে হয় খর্ব করেছে। অন্যদিকে ইসলামপন্থীরা একমাত্র কণ্ঠস্বর ছিল তখন, যারা আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, বুশের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমি এখানে কোট করা আছে, ঈদের জামাতে বলেছিলেন থু চিরাই তোমার মুখে বুশ। আমি এটা সমর্থন করেছি, ভালো বলেছে, বাপকা বেটা, এইটাও আছে।